হাই স্মার্ট পিপল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম আহো সিআরপি নিয়ে। আজকে আমি আহো সিআরপি এর ইউটিলিটি কস্ট মডিউল নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। মাশাআল্লাহ, লগ ইনের পরেই বরাবরের মতো আমরা সুন্দর একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। আহো সিআরপি এর ইউটিলিটি কস্ট মডিউলের জন্য আমাদের যেতে হবে ইউটিলিটি সেকশনে। আসলে ইউটিলিটি কস্টটা কি সে বিষয়ে একটু বলে নিই। আমাদের ইআরপির সেল পারচেস ড্যামেজ এর বাইরে যে সকল কস্ট আছে সেগুলো ইউটিলিটি কস্টের মধ্যে পড়বে। যেমন বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতে পারে মিটিং অ্যারেঞ্জমেন্টের জন্য যে কস্ট, কাস্টমার ডিল করার জন্য যে কস্ট, আর যেগুলো মধ্য পর্যায়ের প্রতিষ্ঠান রয়েছে তাদের জন্য হতে পারে দোকান ভাড়া, কাস্টমার ম্যানেজমেন্ট, ইটিসি। ইউটিলিটি কস্টের প্রথমে রয়েছে পারপস। পারপসটা হলো আমরা ইউটিলিটি কস্টটা কোন উদ্দেশ্যে ব্যয় করব সেটার পারপস বা টাইটেল বা খাত যেটাই বলে থাকি। পারপস অ্যাড করার জন্য আমরা যাব অ্যাড নিউ সেকশনে। এখানে রয়েছে পারপস নেম। আমরা একটা পারপস নেম দিই। কাস্টমার ম্যানেজমেন্ট। এরপরে সাবমিট দিলে এটা আমাদের লিস্ট পেজে নিয়ে গেল। এখান থেকে আমরা সার্চ দিয়ে কাস্টমার ম্যানেজমেন্টটি বের করতে পারবো। এডিট বাটনের মাধ্যমে এডিট করতে পারবো। ম্যানেজমেন্টের পরিবর্তে পারপস লিখে যদি সাবমিট দিই তাহলে এটি আপডেট হয়ে গেছে। আমাদের যদি ডিলিটের প্রয়োজন হয় তাহলে আমরা ডিলিট বাটনের মাধ্যমে এটি ডিলিট করতে পারবো। ডিলিট বাটন ক্লিক করলে আমাদের কাছে পারমিশন চাবে। ক্যান্সেল বাটনের মাধ্যমে আমরা না করে দিতে পারবো যদি আমাদের ডিলিটের প্রয়োজন না হয়। আর ডিলিট বাটন ক্লিকের মাধ্যমে সেটি ডিলিট করে ফেলতে পারবো। এই তো আমাদের অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। এরপর এক্সপেন্সেস। এক্সপেন্সেস হলো আমরা কত টাকা ব্যয় করছি সেটার হিসাব। এটা অ্যাড করার জন্য আমরা অ্যাড নিউ বাটনে ক্লিক করব। এরপর আমরা পারপস সিলেক্ট করব। কাস্টমার ম্যানেজ সিলেক্ট করলাম। কাস্টমার আমাদের প্রতিষ্ঠানে আসছিল, তাদের আপ্যায়নের জন্য আমরা কিছু টাকা ব্যয় করেছি। এরপর অ্যাকাউন্ট সিলেক্ট করব, কোন অ্যাকাউন্ট থেকে আমরা ব্যয় করেছি। আমরা ধরে নিলাম ক্যাশ থেকে ব্যয় করেছি। এরপর অ্যামাউন্ট দিলাম 100 টাকা। যদি কোনো আমাদের ডিসক্রিপশন দেওয়ার প্রয়োজন হয় তাহলে এখান থেকে সে ডিসক্রিপশন দেব। সাবমিট বাটনে ক্লিক করব। তাহলেই দেখতে পাচ্ছেন এই যে কাস্টমার ম্যানেজ নামে আমরা এটি কেবল অ্যাড করলাম। সার্চ বাটনে গিয়ে আমরা সার্চ দিতে পারবো এবং ডিলিট বাটনের মাধ্যমে আমরা এটি ডিলিট করতে পারবো। অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। এরপর রয়েছে ইউটিলিটি কস্ট রিপোর্ট, এক্সপেন্সেস রিপোর্ট। আমরা যদি রিপোর্ট সেকশন থেকে এক্সপেন্সে যাই তাহলে আমরা এক্সপেন্সেস ডিটেলস দেখতে পারবো। এখানে রয়েছে সেই রিপোর্ট যার মাধ্যমে আমরা এক্সপেন্সেস ডিটেলস বিস্তারিত দেখতে পাচ্ছি। আমরা যদি জানতে চাই আজকের ডেট থেকে 1 তারিখ পর্যন্ত আমাদের কত টাকা খরচ হয়েছে, ফ্রম ডেট আজকের দিয়ে টু ডেট 1 তারিখ সিলেক্ট করে যদি আমরা গেট রিপোর্টে ক্লিক করি তাহলে আমরা তার টোটাল একটা লিস্ট দেখতে পাচ্ছি এবং তার অ্যামাউন্ট আমরা দেখতে পাচ্ছি। এবং এটি আমরা প্রিন্ট করতে পারবো।
আমাদের একবারে ডিটেলস চলে এসেছে। এরপর আমরা পারপোজ দিয়ে ফিল্টার করতে পারবো। যেহেতু 1 তারিখ পর্যন্ত একটি আসছে, আমরা আরেকটু যদি পিছে যাই, যে গেট রিপোর্ট করি, তাহলে আমাদের সামনে আরো তথ্য চলে আসছে। এখন আমরা যদি পারপোজ সিলেক্ট করি, কাস্টমার ম্যানেজ, গেট রিপোর্ট করি, শুধু আমাদের কাস্টমার ম্যানেজ গুলোই আমরা দেখতে পাচ্ছি এবং রিসেটের মাধ্যমে আমরা ফিল্টারটি রিসেট করতে পারবো। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের ইউটিলিটি কস্ট মডিউল। তাহলে আর দেরি কেন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ইউটিলিটি কস্টের সঠিক হিসাব পেতে আমরা আজই নিজেদেরকে ডিজিটাল করি এবং নিজেদেরকে ডিজিটাল করার মাধ্যমে ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন দেখি। আজকের মতো এই পর্যন্তই। টাটা।